বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন। মদিনায় এসে ওখানে দেখলেন ইহুদিদের নেতৃত্ব চলছে। কাদের নেতৃত্ব? সবাইকে বলতে হবে কাদের? ইহুদিদের নেতৃত্ব চলছে। ইহুদিদের নেতৃত্ব চলবার পরে এই ব্যাপারে সর্বোচ্চ এখানে আলোচনা চলছে যে আমরাও যেহেতু এখানে এসেছি, ইহুদিদের সবচেয়ে বেশি বড় আলেম যারা ছিল এটা মদিনায় ছিল ওই সময়, এবং ওই ইহুদিদের ইবাদতগাহ বা ইবাদতখানাও ছিল মদিনায়। বিশ্বনবী গেলেন, তাদের সাথে সুন্দর সন্ধি করলেন, চুক্তি করলেন যে আমরা এসেছি, আমরা এখান থেকে তোমাদের সাথে কোনো আক্রমণে যাব না, কোনো ঝামেলায় যাব না। তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো আমরা তোমাদের হেল্প করব, আবার আমরা যদি কোনো ঝামেলায় পড়ি তোমরা আমাদেরকে কি করবা? হেল্প করবে। তো এই চুক্তি হয়ে গেল উভয়ের মাঝে। এই চুক্তি হবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত ব্যাপকভাবে সাড়া পেয়ে গেল, এবং মদিনার ভিতরে তিনি বিশ্বস্ত আল আমিন নামটা এখানে এসেও তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত প্রচার করে ফেললেন, সুন্দর সবাই গ্রহণ করতে শুরু করে দিল, কিন্তু এত জনপ্রিয়তা ইহুদিরা সহ্য করতে পারল না। ইহুদি মুনাফিকরা বিশ্বনবীর এই জনপ্রিয়তাটা সহ্য করতে পারল। এই জন্য দেখবেন যারা মুনাফিক টাইপের লোক এবং যারা কোরআন চায় না, এই সকল লোকগুলো আলেমদের জনপ্রিয়তা কিংবা ইসলামের জনপ্রিয়তা এটা বর্তমান যুগেও তারা সহ্য করতে পারে না। একটা সূত্র আপনাদেরকে বলে রাখি, একটা সূত্র বলে রাখি, মুসলমান আলেম কোরআনওয়ালা যারা জানে, এদের ভিতরে আসলে ঝামেলা থাকে না। তৃতীয় পক্ষের লোকগুলো সবসময় ঝামেলা বাজিয়ে দেয়। এই সূত্রটা মনে রাখবেন, এটা সামনে লাগবে। দেখুন, মুসলমানের তরবারিতে রক্তাক্ত হয়েছে এই কারবালার সময়, এটা আপনার কাছে এতটুকু জানা আছে হয়তো, কিন্তু শুধুমাত্র এখানেই নয়, এই মুহররম জানতে হলে একেবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে আপনাকে জানতে হবে। আমার রাসূল কি চেয়েছে যে এক মুসলমান অপর মুসলমানের হাতে আক্রান্ত হোক, আক্রমণ হোক? এটা কি রাসূল চেয়েছেন? আমরা কি চাই? আমরা চাই ঐক্য ফিরে আসুক। কি আসুক? সবাই বলেন। তা আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আলোচনাটা মুখস্থ রাখা আপনাদের জন্য একটু কঠিন হবে, তবে জানাটা জরুরি। মনোযোগী হতে হবে আপনাদের। কেন? বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি জিনিস, ইসলামী রাষ্ট্রের খলিফা হবে কিভাবে, আমরা কি করছি এটা আপনার ব্যাপার, এটা আপনার বুঝের ব্যাপার, এটা সবার ব্যাপার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খলিফা নির্ধারণের পদ্ধতি চারটা। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল ইশারা, ইশারা ইঙ্গিতের মাধ্যমে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই সাহাবীদের নাম আজকে যত বলবো খেয়াল করে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন আওয়াজ করে, আজকে শিক্ষার জন্য, মনে রাখার জন্য। আমি বলবো আবু বকর, আপনারা বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আমার সাথে, আবু বকর। আরো জোরে সবাইকে বলবেন আবু বকর। এই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আল্লাহ খুশি হন, কারণ আল্লাহ তাআলা লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তার ব্যাপারে ইশারা ইঙ্গিত করে গেছেন। বিশ্বনবী যখন পৃথিবী থেকে চলে গেছেন, তিনি কিন্তু বলে যাননি যে বিশ্বনবীর পরে কে খলিফা হবেন, কে আমিরুল মুসলিমিন হবেন, আমিরুল মুমিনিন হবেন, কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? সবাই বলেন। ইঙ্গিত দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ইঙ্গিত বিভিন্ন মাধ্যমে, যেমন ইমামতি, বিশ্বনবী নাই, ইমামতি কে করবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়েছেন। মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হুকুম দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে আমি না থাকলে ইমামতি করবে আবু বকর। সুবহানাল্লাহ কন্না। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7360 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা।
জুবাইর ইবনে মুতাইম তিনি বর্ণনা করেন এক নারী সাহাবী বিশ্বনবীর কাছে এসেছেন, আন্না ইমরাআতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নারী বিশ্বনবীর সাথে কথা বলছেন, প্রশ্ন উত্তর নিচ্ছেন। ফাকাল্লামতুহু ফি শাই, বিভিন্ন ব্যাপারে। ফাআমারাহা বিআমরিন, এবং তাকে আদেশ করলেন। ওই নারী বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইল্লাম আজিদকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কথা বলতে বলতে এই প্রশ্নটা করলেন, যদি আপনি না থাকেন তাহলে এই মাসআলা বা এই উত্তরগুলো কে দেবে? মুহাদ্দিসিনে কেরাম ইন লাম আজিদকার ব্যাখ্যায় বলেছেন, ইন আসাবাকাল মাউত ফালাম আজিদকা ফামা আফআল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পৃথিবী থেকে চলে যান, আপনি যদি না থাকেন, তাহলে তখন আমরা কি করব? আমাকে বলে দেন, আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লাম তাজিদিনি, সুবহানাল্লাহ কইতেন না? ইল্লাম তাজিদিনি ফাইন্নি আবু বকর, আমি যদি চলে যাই, আমি যদি না থাকি, আবু বকর আছে না? তখন এখান থেকে একটা জিনিস বুঝতে পারা সাহাবায়ে কেরাম, যে আবু বকরের প্রতি বিশ্বনবীর ভবিষ্যৎ কিছু ইঙ্গিত আছে, কিন্তু বিশ্বনবী সরাসরি বলেননি যে আমি মারা গেলে আবু বকর আমার গদিতে বসবে। কথা কি বুঝতেছেন? এটা বলে যাননি, কারণ বিশ্বনবী যদি বলে যায় তাহলে আরেক ঝামেলা। এজন্য বিশ্বনবী ইঙ্গিত দিয়েছেন, বলে যাননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইখান থেকে ইঙ্গিতের মাধ্যমে তিনি সুন্দরভাবে অবস্থায় সুন্দর কিছু বোঝা যায়। বিশেষ করে এখানে যারা আছেন, হাদিস যারা পড়েন, বিভিন্নভাবে বিভিন্ন রকম সিস্টেম তাদের সামনে আছে। বিভিন্ন বর্ণনায় বিশ্বনবী এইভাবে করে বলতেন, আমি আবু বকর, ওমর। যখন উহুদ পাহাড়ে বিশ্বনবী উঠলেন, সেই উহুদ পাহাড়ে আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন। বিশ্বনবী এবং তাদের উপস্থিতি দেখে উহুদ পাহাড় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। পাহাড়কে ডেকে বললেন, ও পাহাড়, উহুদ, থেমে যাও, থেমে যাও। দেখো না, এখানে আমি আছি, সিদ্দিক আছে, শাহিদ আছে। সুবহানাল্লাহ। সিদ্দিক বলেছেন আবু বকরকে, শাহিদ বলেছেন ওমরকে। সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে বিভিন্ন ইঙ্গিত ছিল। বিশ্বনবী আবু বকর, ওমর এভাবে করে বহু বর্ণনায় বহু হাদিসে বলেছেন। তাহলে আমরা জানতে পেরেছি যে পরবর্তীতে হযরত আবু বকর খলিফা নির্ধারণ হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল যে খলিফা নির্ধারণের একটি পদ্ধতি হলো ইশারা, ইঙ্গিতের মাধ্যমে। দ্বিতীয় পদ্ধতি হলো জীবিত খলিফা। যে ব্যক্তি জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। সুবহানাল্লাহ। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্সোনালি কিছু পরামর্শ নিয়েছেন, মুরব্বী কিছু সাহাবী কিংবা যারা খুব জানতা ওই সময়ের, তাদের মাধ্যমে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওমরকে চিনো, ওমরকে আসলে কিভাবে মূল্যায়ন করো, ওমর কেমন একটু বলো তো। এরকম বেশ কিছু সাহাবীদের মাধ্যমে পরামর্শ নেবার পরে সবাই বলছেন, না ওমর ভালো, ওমর যোগ্য। পার্সোনালি পরামর্শ নিচ্ছেন। তাদের ভিতরে কিন্তু পার্সোনালিটি ছিল না, তাদের হাতে ছিল কোরআন, রাসূলের সুন্নাহ। ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞেস করলেন, সবাই বললেন ভালো। তবে কিছু লোক বললেন তো ওমর সব ভালো, কিন্তু একটু রাগী। একটু কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডেকে বলেন, শোনো, এই পৃথিবীতে আমার কাছে ওমরের মতো যোগ্য পরবর্তী খলিফা আমার কাছে আর কাউকে মনে হয় না। আল্লাহু আকবার। তিন নাম্বার হচ্ছে জীবিত খলিফা কয়েকজনের একটি সদস্য দল, একটা সদস্য গঠন করে দিয়ে যাবেন। এখান থেকে মজলিসে শুরা হয়ে পরামর্শ ভিত্তিক কে খলিফা হবে এটা নির্ধারণ হবে। তৃতীয় পদ্ধতি হলো জীবিত খলিফা কয়েকজনের একটি সদস্য গঠন করে যাবেন, এখান থেকে মজলিসে শুরা হবে, সেখান থেকে পরামর্শ করে কাকে খলিফা বানানো যায় এটা নির্ধারণ হয়ে যাবে। যেমনটি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের সদস্য গঠন করেছেন। তো এখান থেকে খলিফা নির্ধারণের তৃতীয় পদ্ধতি জানা গেল। চতুর্থ পদ্ধতি হচ্ছে জনগণের মধ্যে একদল বিশেষ লোক, যে কেউ না, জনগণের মধ্যে একদল বিশেষ লোক, বিশেষ মুসলমান
একজনকে খলিফা নির্ণয় করবে। এখান থেকেই আমাদের অনেকে ধারণা নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন নির্বাচনের নাম পদ্ধতি বলি, কিন্তু সবাই না, যে কেউ না, এখান থেকে বিশেষ একদল মুসলমানের জনমতের ভিত্তিতে ওই রাষ্ট্রের ওই দেশের ক্ষমতার মালিককে বলেন বলেন জনগণ না, আল্লাহকে মনে করে যেটা সিদ্ধান্ত আসবে এটি হচ্ছে খিলাফা কিংবা খলিফা নির্ধারণের পদ্ধতি। তাহলে এই বিষয় থেকে আমাদেরকে বুঝতে হবে, এরপরে পরবর্তীতে ওই জনগণ যাকে খলিফা বানাবেন এরপর ধাপে 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 বাইআত গ্রহণ করবে। বাইআত মানে আমরা এটার দলে এটার পক্ষে সমর্থন গ্রহণ করবে, এরপরে সেখানে খলিফা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই ব্যাপারে সবকিছুই সেখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। বা পিছনে এমনটা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, এখান থেকে স্টার্ট আপনাদের আজকের আলোচনা, এটা বুঝবার বিষয়, ঈমান নিয়ে বুঝতে হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন। মদিনায় এসে ওখানে দেখলেন ইয়াহুদীদের নেতৃত্ব চলছে। কাদের নেতৃত্ব? সবাইকে বলতে হবে কাদের? ইয়াহুদীদের নেতৃত্ব চলছে। ইয়াহুদীদের নেতৃত্ব চলবার পরে এই ব্যাপারে সর্বোচ্চ এখানে আলোচনা চলছে যে আমরাও যেহেতু এখানে এসেছি, ইয়াহুদীদের সবচেয়ে বেশি বড় আলেম যারা ছিল এটা মদিনায় ছিল ওই সময়, এবং ওই ইয়াহুদীদের ইবাদতগাহ বা ইবাদতখানাও ছিল মদিনায়। বিশ্বনবী গেলেন, তাদের সাথে সুন্দর সন্ধি করলেন, চুক্তি করলেন যে আমরা এসেছি, আমরা এখান থেকে তোমাদের সাথে কোনো আক্রমণে যাব না, কোনো ঝামেলায় যাব না। তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো আমরা তোমাদের হেল্প করব, আবার আমরা যদি কোনো ঝামেলায় পড়ি তোমরা আমাদেরকে কি করবা? হেল্প করবে। তো এই চুক্তি হয়ে গেল উভয়ের মাঝে। এই চুক্তি হবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত ব্যাপকভাবে সাড়া পেয়ে গেল, এবং মদিনার ভিতরে তিনি বিশ্বস্ত আল আমিন নামটা এখানে এসেও তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত প্রচার করে ফেললেন, সুন্দর সবাই গ্রহণ করতে শুরু করে দিল, কিন্তু এত জনপ্রিয়তা ইয়াহুদিরা সহ্য করতে পারল না। ইয়াহুদি মুনাফিকরা বিশ্বনবীর এই জনপ্রিয়তাটা সহ্য করতে পারল। এই জন্য দেখবেন যারা মুনাফিক টাইপের লোক এবং যারা কোরআন চায় না, এই সকল লোকগুলো আলেমদের জনপ্রিয়তা কিংবা ইসলামের জনপ্রিয়তা এটা বর্তমান যুগেও তারা সহ্য করতে পারে না। একটা সূত্র আপনাদেরকে বলে রাখি, একটা সূত্র বলে রাখি, মুসলমান আলেম কোরআনওয়ালা যারা জানে, এদের ভিতরে আসলে ঝামেলা থাকে না। তৃতীয় পক্ষের লোকগুলো সবসময় ঝামেলা বাজিয়ে দেয়। এই সূত্রটা মনে রাখবেন, এটা সামনে লাগবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জনপ্রিয়তা ইয়াহুদীরা সহ্য করতে পারল না। এবার তারা চুক্তি ভঙ্গ শুরু করে দিল। কেমন করে? চিন্তা করলো বিশ্বনবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে হত্যার চক্রান্ত শুরু করে দিল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য বিশ্বনবীকে তারা দাওয়াত করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবীকে বেশ কিছু লোককে দাওয়াত করলেন, আসেন দাওয়াত খাবেন। মানুষ দাওয়াত করে না? বিশ্বনবী ইয়াহুদীদের দাওয়াতে গেলেন। ইয়াহুদের দাওয়াতে গেলেন, মাসআলা ইয়াহুদীদের দাওয়াতে যাওয়া যাবে কিনা এটা পরের আলোচনা। এটা বিশ্বনবী চুক্তি করছেন, এবং চুক্তি করবার ক্ষেত্রে তাদের কাছে যেতে হবে, লেনদেন করতে হবে, মুআমালাত করতে হবে, এই বিষয়ে অনেক আলোচনা আছে। তবে এখান থেকে আবার নেওয়া যাবে না, হুজুরি কইছে তাদের সাথে যাওয়া যাবে, করা যাবে। কারণ মুফতি তো সবাই সার্টিফিকেট ছাড়া, পড়ালেখা ছাড়াই ইউটিউব ফেসবুকের দুই পাতা পড়েই সবাই মুফতি হয়ে যায়। কথা বলছে না কেন? এটা করা যাবে না, এটা পরের আলোচনা। বিশ্বনবী ইয়াহুদের দাওয়াতে গেলেন। দাওয়াতে যাবার পরে সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর সাথে ছিল। এই কারণে ইয়াহুদীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বা মুহাম্মদ, আপনার সাথে আমাদের একটু পার্সোনাল কথা আছে। কি কথা? এটা ওনাদের সাথে বলা যাবে না, ওনারা থাকলে বলা যাবে না। এই কথা বলবার পরে সাহাবীদেরকে বিশ্বনবী আলাদা করে দিলেন। সাহাবা বলেন, কি হইল? ঘটনা তো আসলে ভালো মনে হচ্ছে না। বিশ্বনবীকে একটু আড়ালে নিয়ে গেলেন, একটা দেয়ালের কাছে নিয়ে গেলেন। এরা কারা? মদিনার, বলেন না, মদিনার ইয়াহুদীরা। আড়ালে নিয়ে গেলেন। আড়ালে নিয়ে যে বিশ্বনবীকে হত্যা করবে বলে
কয়েকজন লোককে বলল, তোমরা উপরে যাও, উপরে গিয়ে পাথর নিয়ে পাথর নিক্ষেপ করো মুহাম্মাদের উপরে। না, বিশ্বনবী একা ছিলেন। বিশ্বনবী দেখলেন কথা বলবে, আবার কারা কারা জন্য কি যেন নিয়ে যাচ্ছে। কিন্তু সব কিছুর মূলে, সব কিছুর পদ্ধতি, সব কিছুর কৌশল একজনের হাতে। তিনি কে? তিনি চান তার নবীকে দিয়ে, তার হাবিবকে দিয়ে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও আমার রাসূলকে গিয়ে তুমি খবরটা দিয়ে আসো। জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব দ্রুত এখান থেকে সরে যান, ওদের চক্রান্ত আপনাকে হত্যা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ যাকে বাঁচান, আল্লাহ যাকে সম্মান দেন, আল্লাহ যাকে বাঁচান, তাকে কেউ মারতে পারে? কথা বলে না, তাকে কেউ মারতে পারে? আর আল্লাহ যাকে ধরেন, আল্লাহ যাকে শেষ করেন, আল্লাহ যাকে অপমানিত করেন, পৃথিবীর সবাই মিলেও তার সম্মান রক্ষা করতে কেউ পারবে? পালানোর সময়ও দেয়া হয়। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহ তাআলার মাধ্যমে মেহেরবানিতে বেঁচে এসে সংক্রান্ত বুঝতে পেরে সন্ধি ভেঙে দেওয়ার কারণে ইহুদিদের প্রতি রাগ করে সবাই মিলে এক মত পোষণ করে বিশ্বনবীর জনপ্রিয়তা সত্য বেড়ে গেছে, সবাইকে নিয়ে ইহুদিদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে ইহুদিরা চলে গেছেন খায়বারে। খায়বারের নাম শুনেছেন আপনি, ইতিহাসে যারা পড়েছেন, খায়বারে চলে গেছেন। খায়বার থেকেও এইভাবে এইরকম চুক্তি ভঙ্গ করবার কারণে, তাদের বদ হাসানাতের কারণে তাদেরকে সেখান থেকেও একেবারে সমূলে একেবারে উৎখাত করে দেওয়া হয়েছে। এরপরে বিশ্বনবীর ইসলামের দাওয়াত ইন্টারন্যাশনালি ভাবে ইসলাম প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, এখানে সেখানে, অমুক রাষ্ট্রে, সব জায়গায়, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইসলামের এই মেসেজটা পৌঁছে দিয়েছেন। ইহুদিরা চলে গেছেন, দূতরা এসেছে, কূটনৈতিকরা এসেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আল্লাহর ইসলাম আল্লাহ কিভাবে রাখবেন, আল্লাহর ইসলাম আল্লাহ কিভাবে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর কোরআন আল্লাহ কিভাবে রক্ষা করবেন, কাফের বেদিন মুশরিক যারা রয়েছেন এদের ষড়যন্ত্রতে ইসলাম কিংবা কোরআনকে ধ্বংস করা যায় না, একমাত্র আল্লাহ তাআলা এগুলোকে সেভ করেন। কথা বলে ঠিক না? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা ইসলামকে গোটা বিশ্বে ছড়ানোর জন্য সুন্দরভাবে কাজ করলেন। ইহুদিরা দূরে দূরে গিয়ে চিন্তা করলেন, আসলে মুসলমানের এত জনপ্রিয়তা কেন? এখানে খেয়াল করতে হবে দুইটা বিষয়, এখানে খেয়াল করতে হবে, নেগেটিভ আর পজিটিভ মনে রাখতে হবে। মুসলমানদের এত জনপ্রিয়তা কেন, আর এদেরকে ভাঙা যায় না কেন? কারণটা কি? মুসলমানদের এই অবস্থা কেন? এই কারণটা তারা খুঁজে বেরোচ্ছেন যে কেন তাদেরকে এত বেশি আল্লাহ তাআলা এগিয়ে দিচ্ছেন। এগুলোর কারণ খুঁজতেছে তারা। কারণ কি? একটা কারণ পেয়েছে। কয়টা কারণ? সবাই বলেন কয়টা কারণ? একটা কারণ। সে কারণটা হলো মুসলমানরা পৃথিবীতে বিশ্বে প্রতিষ্ঠিত হবার এবং সামনে আগানোর কারণ হচ্ছে তাদের ভিতরে একতা আছে। একতা। সুবহানাল্লাহ কইতেন না? এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই একতা ধ্বংস করবার পায়তারা তারা নেগেটিভলি চালানোর চেষ্টা করছে। অস্ত্র দিয়ে দেখতে পাচ্ছে তাদের একতাকে ধ্বংস করা যাচ্ছে না। খেয়াল করুন, অস্ত্র দিয়ে তাদের একতাকে ধ্বংস করা যাচ্ছে না। তার বাস্তব প্রমাণ ৩১৩ জন সেই বদরি সাহাবীদের কাছে হাজার হাজার কাফেররা পরাজিত হয়েছে। ৬০ জনের কাছে ৭,০০০ পর্যন্ত পরাজিত হয়েছে। ইসলাম রক্ষা করার দায়িত্ব একজনের। ইমানি আওয়াজ দিয়ে, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন তো, আওয়াজ করে তিনি কে? প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিন, মুত্তাকুন, মুমিনুন ভাইয়েরা, তাহলে ইহুদিদের চিন্তা হলো তাদের আগানোর কারণ কি? একটাই কারণ, তাদের ভিতরে কি আছে? সবাই বলতে হবে কি আছে? এই একতা ধ্বংস করবার জন্য তাদের প্ল্যান শুরু হয়ে গেছে। কি করে একতা ধ্বংস করা যায় চিন্তা করে দেখলেন। অস্ত্র দিয়ে যুদ্ধ করে তাদের একতা ধ্বংস করা যাবে না। তাদের একতা ধ্বংস করবার জন্য বুদ্ধিভিত্তিক যুদ্ধের চিন্তা করেছে। এই খেয়াল করুন, এই হচ্ছে পয়েন্ট। বুদ্ধিভিত্তিক যুদ্ধ যখন শুরু করবে এই ব্যাপারে চিন্তা করে এই ইহুদিরা বহু চেষ্টা করেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালন করলেন।
এরপরে তার নাম ঘোষণা দেয়া হযরতে ওমর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তাদের যে ঐক্য ছিল, তাদের যে কঠিনতা ছিল, একেবারে এত বেশি আল্লাহর পক্ষে কাজ করেছে। এই সময়ে তাদের সময়ে ইয়াহুদিরা চক্রান্ত করে আগিয়ে যেতে পারলো না। 3 নম্বর খলিফা হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আন। উনি অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন, দয়ালু খলিফা ছিলেন, ভদ্র নম্র সভ্য খলিফা ছিলেন। তার মানে এই না যে তারা সভ্য ছিলেন না, তারা অভদ্র ছিলেন না, তারা খুব স্ট্রেট ছিলেন। কিছু মানুষ আছে ভালো কিন্তু লোকটা অনেক বেশি দয়ালু, এরকম লোক আছে না, খুব নরম তরম, এরকম বেশ কিছু লোক আছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব নরম প্রকৃতির ছিলেন, দয়ালু প্রকৃতির ছিলেন। কিন্তু ইয়াহুদিরা ষড়যন্ত্র করবার ক্ষেত্রে এই নরম, এই ভদ্রতা, এই দয়ালু, এই গুণগুলো তারা দুর্বলতার সুযোগ নিয়ে তারা সামনে এগিয়ে যাবার চেষ্টা করেছে। এবার আপনাদেরকে আমি 6টা জায়গার নাম বলবো। এই 6টা জায়গা আপনাদের মুখস্থ রাখতে হবে, 6টা দেশ ওই সময়ে। 1 নাম্বার হচ্ছে ইয়ামান। বলেন 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার মদিনা। 2 নাম্বার কি? মনে রাখবেন কোনটার পরে কোনটা বলছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বসরা। ওই যে হাসান বসরির নাম শুনেছেন না? 3 নাম্বার হচ্ছে বসরা। 4 নাম্বার হচ্ছে কুফা। 4 নাম্বার কি? 5 নাম্বারে শাম। 6 নাম্বারে মিশর। ওই সময়ের এই হিস্ট্রিক্যাল সিস্টেমটা আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সুযোগ দিয়েছে চেষ্টা করছি ইসলামী এই কাজগুলো করে মদিনায় গিয়ে আজ আমরার সুযোগ থাকা, খেদমতের সুযোগ থাকার কারণে অনেকটাই সহজ হয়ে গেছে। আমার মূল টার্গেট হচ্ছে এই রাসূলুল্লাহর দেশে বারবার যাওয়া, ইবাদত করার, কোরআন বোঝা। আল্লাহ আমাকে এবং সকলকে কবুল করুন করছে, আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে ইয়ামান 1 নাম্বার বলেছি। কোন দেশের নাম খেয়াল করুন? 1 নাম্বার ইয়ামান। ইয়ামানের একটা জায়গা আছে, নাম হচ্ছে সনআ। সনআ নাম কি? ইয়ামানের একটি জায়গার নাম হচ্ছে সনআ। নাম কি? সনআর ওই জায়গা থেকে একজন জন্ম হয় যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই নামটা আপনাদের সব সময় মনে রাখতে হবে, এটা একেবারে আপনাদের জেনে আগায় রাখতে হবে। ইয়ামানের একটি জায়গা নাম হচ্ছে কি? এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমরা কিন্তু একেবারে মানে শুধু সার্টিফিকেট হলে হবে না, পড়তে হবে, জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ইয়ামানের একটি জায়গার নাম হচ্ছে সনআ। এই সনআ নামক এই জায়গাতে একজন লোকের জন্ম, ইয়াহুদি। এই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় এসে কোথায় এসেছে? কোত্থেকে? ওই যে আমি বলেছি ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর। এটা আপনাকে মনে রাখতে হবে। এই মুহাররম, হাসান, হুসাইন, এদের ব্যাপারগুলো জানতে আপনাকে এই সিস্টেমটা মনে রাখতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। বিষাদ চিন্তু ওগুলো মাস, ওগুলো লেখার জন্য দিছে। ইউনিভার্সিটিতে আমরা কত কিছু লিখেছি, কত কিছু দেখেছি, মানুষ থেকে তৈরি, এই থেকে সেই থেকে কত কিছু জোর করে লিখেছে। আলহামদুলিল্লাহ লিখছি, সার্টিফিকেট হোক আর না হোক, উল্টা পাল্টা লেখা লেখি নেই, প্রশ্নের উত্তরই দেই নেই। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে ইয়ামানের সনআ থেকে জন্ম, ইয়ামান থেকে ওই ইয়াহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই লোকটা মদিনায় এসে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন। এই সুবহানাল্লাহ শুনেন না, ইসলাম গ্রহণ করেছেন এই লোকটা আসলে বাস্তবিক ইসলাম নয়, বরং লোক দেখায়। এটা মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণ করেছেন, বাস্তবিক ইসলাম নয়, বরং কি দেখানো? লোক দেখানো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা এই লোকটি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তেমন কিছু করতে পারেননি। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে তিনি প্রথমে খুব চেষ্টা করছিলেন যে কি করা যায়, কিভাবে কি করা যায়। মদিনায় এসেই কিছু লোকের কাছে কিছু বর্ণনা কিংবা কিছু যৌক্তিক কিছু কথা তুলে ধরবার, ওর কাছে যৌক্তিক কিছু কথা তুলবার চেষ্টা করছে। বলছে এর মধ্যে 1 নাম্বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলল যে এখানে এসে
যে এর যে দায়িত্ব খলিফা হযরত আলী থাকার পরেও, বিশ্বনবী হাশেমি গোত্রের লোক আলী থাকার পরেও এই সেই উমাইয়া দলের লোক, উমাইয়া গোত্রের লোক হযরতে উসমান কি করে খলিফা হলো, এটা তার ভিতরের প্রশ্ন। আর সবচেয়ে বেশি এই লোকটা ধর্মগ্রহণ করেই এই লোকটা অনেক বেশি আল্লাহওয়ালা দেখায়, অনেক বেশি হুজুর দেখায়, অনেক বড় বড় পাগড়ি পরে, অনেক বড় চুল রাখে, অনেক বড় আল্লাহওয়ালা, সারাদিন শুধু ইবাদতে কাটায়। আল্লাহকে দেখানো, কাকে দেখানো? এটা দেখে দেখে সবার কাছে একটু পরিচিত হয়ে গেল। তখন ওসমানকে ডেকে বললেন, আপনি এক কাজ করতে পারেন, আমাকে মদিনায় দায়িত্বশীল বানায় দিতে পারেন। এটা কে বললো? আব্দুল্লাহ ইবনে সাবা। এই কথা যখনই বলে ফেললো, তখনই চিন্তা করলেন যে না, কালমে কুছ কালা হে, যোগ্যতা তো আসলে, ক্ষমতা তো চেয়ে নেয় না, ক্ষমতা কেউ চেয়ে নেয়, কথা বলেন না কেন? যদিও আমাদের অনেকে অনেক সময় টাকা দিয়ে হলেও মালা কিনতে দেয় যে আমি গেলে অমুক দিবি, আছে না? ক্ষমতা চেয়ে নেয়, ক্ষমতার জন্য বাহাদুরি করে, ক্ষমতা নিতে চায়। এটা আসলে মুসলমানের কাজ না, এটা মুনাফিকদের কাজ। কথা বলো ঠিক না? প্রিয় মুসল্লিন, মুত্তাকুন, মুমিনুন ভাইয়েরা, আজকের জন্য আর আগাচ্ছি না। এই লোকটা তখন মদিনার নেতা হতে চায়। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তো আসলে এটার যোগ্য নয়, তুমি কেন চাও? যখন এই কথা বললেন, তখনই এই লোকটা ষড়যন্ত্র শুরু করা দিল, ষড়যন্ত্র করতে শুরু করলো। এই লোকটা যখনই ষড়যন্ত্র করতে শুরু করলো, ওসমানের কাছে পেল না, তখনই হযরত আলীর কাছে, তারপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের কাছে গিয়ে এরপরে বলতে শুরু করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে ওসমান কেন খলিফা? এর জন্য ওর কাছে যৌক্তিক কিছু কারণ এসেছে, সেখান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে।